Hello and welcome back to this channel. I hope you all are fit and fine and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আবারও 5 ধরনের প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহার দেখাবো। তো চলুন তাহলে এই ফ্রেজগুলোর ব্যবহার এক্সাম্পল সহ পরপর দেখা যাক। তো প্রথম ফ্রেজটা হলো অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু এই ফ্রেজটার বাংলা অর্থ হলো অনুযায়ী, কোনো কিছু অনুযায়ী। এই ফ্রেজটি ব্যবহৃত হয় যখন আমরা কারো মত, তথ্য, সূত্র বা নিয়ম অনুযায়ী কিছু বলি বা করি। ওকে, তো চলুন এবার বেশ কয়েকটি এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথম এক্সাম্পল হলো শিক্ষকের মতে পরীক্ষা আগামী সপ্তাহে হবে। অ্যাকর্ডিং টু দ্য টিচার দ্য এক্সাম উইল বি নেক্সট উইক। অ্যাকর্ডিং টু দ্য টিচার দ্য এক্সাম উইল বি নেক্সট উইক। খবর অনুযায়ী আগামীকাল বৃষ্টি হবে। According to the news, it will rain tomorrow. According to the news, it will rain tomorrow. ডাক্তারের মতে তার বিশ্রাম দরকার। According to the doctor, she needs rest. According to the doctor, she needs rest. বিজ্ঞানের মতে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। According to the science, the earth revolves around the sun. According to the science, the earth revolves around the sun. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে আপনাদের একটা বাক্যের ইংরেজি বলতে হবে। বাক্যটা হলো, আমার হিসাব অনুযায়ী তার বয়স 25 বছর। আমার হিসাব অনুযায়ী তার বয়স 25 বছর। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। পরের ফ্রেজ হলো আউট অফ। আউট অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো বাইরে, অর্থাৎ কোনো কিছুর অবস্থান থেকে বাইরে বোঝাতে আউট অফ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। যেমন, সে ঘর থেকে বাইরে গেল। হি ওয়েন্ট আউট অফ দ্য রুম। হি ওয়েন্ট আউট অফ দ্য রুম। সে জানালার বাইরে তাকালো। শি লুকড আউট অফ দ্য উইন্ডো। শি লুকড আউট অফ দ্য উইন্ডো। বিড়ালটি বাক্সের বাইরে লাফ দিল। The cat jumped out of the box. The cat jumped out of the box. এছাড়া আউট অফ এই ফ্রেজটার আরো একটা ব্যবহার আছে, সেটা হলো কোনো কিছুর অভাব বোঝাতে এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। যেমন, যদি আমি বলি আমাদের চিনি ফুরিয়ে গেছে, তাহলে আমি বলবো উই আর আউট অফ সুগার। উই আর আউট অফ সুগার। তাদের টাকা শেষ হয়ে গেছে। দে আর আউট অফ মানি। দে আর আউট অফ মানি। আমার কোনো ধারণা নেই। আই অ্যাম আউট অফ আইডিয়াজ। আই অ্যাম আউট অফ আইডিয়াজ। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা আউট অফ এই ফ্রেজটার এই দুই ধরনের ব্যবহার কিভাবে সেন্টেন্সে করবেন বুঝতে পারলেন। তো চলুন এবার পরের ফ্রেজটা দেখা যাক। নেক্সট হলো বাই মিনস অফ। বাই মিনস অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কোনো কিছুর মাধ্যমে। এই ফ্রেজটার ব্যবহার তখন করা হয় যখন এরকম বোঝাই যে কোনো কিছুর ব্যবহার করে বা কোনো উপায়ের মাধ্যমে কিছু করা হয়েছে। তো এক্সাম্পলগুলো দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যেমন, সে চাবির মাধ্যমে দরজাটা খুলল। হি ওপেন্ড দ্য ডোর বাই মিনস অফ আ কি। হি ওপেন্ড দ্য ডোর বাই মিনস অফ আ কি। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে সফল হয়েছে। By means of hard work, he became successful. By means of hard work, he became successful. তারা একটি গোপন সুড়ঙ্গের মাধ্যমে পালিয়েছিল। They escaped by means of a secret tunnel. They escaped by means of a secret tunnel. ইমেলের মাধ্যমে বার্তাটি পাঠানো হয়েছিল। The message was sent by means of email. The message was sent by means of email. সো বাই মিনস অফ এই ফ্রেজটা তাহলে আমরা এরকম অর্থে ব্যবহার করব যখন আমরা বোঝাবো যে কোনো কিছুর উপায়ে বা কোনো কিছুর মাধ্যমে আমরা কোনো কাজ করেছি। তো এবার পরের ফ্রেজটা হলো ইনস্টেড অফ। ইনস্টেড অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কোনো কিছুর পরিবর্তে বা কোনো কিছুর বদলে। এক্সাম্পল, আমি চায়ের বদলে জুস খেয়েছি। I drank juice instead of tea. I drank juice
instead of tea. বাসে ওঠার বদলে হেঁটে যাও। Walk instead of taking the bus. Walk instead of taking the bus. উত্তর দেওয়ার বদলে সে চুপ থাকলো। He stayed silent instead of replying. He stayed silent instead of replying. চিপসের বদলে ফল খাও। Eat fruits instead of chips. Eat fruits instead of chips. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহার বুঝতে পেরেছেন। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো, সে পড়াশোনার বদলে গান শুনছিল। সে পড়াশোনার বদলে গান শুনছিল। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। ওকে, পরের ফ্রেজটা হলো ইন চার্জ অফ। ইন চার্জ অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো দায়িত্বে থাকা। যখন আমরা কোনো কিছুর দায়িত্বে থাকবো এরকম অর্থে ইন চার্জ অফ এই ফ্রেজটার ব্যবহার করতে হয়। এক্সাম্পল, সে রান্নাঘরের দায়িত্বে আছে। সি ইজ ইন চার্জ অফ দ্য কিচেন। সি ইজ ইন চার্জ অফ দ্য কিচেন। সে পুরো প্রজেক্টের দায়িত্বে আছে। হি ইজ ইন চার্জ অফ দ্য হোল প্রজেক্ট। হি ইজ ইন চার্জ অফ দ্য হোল প্রজেক্ট। এই অফিসের দায়িত্বে কে আছেন? হু ইজ ইন চার্জ অফ দিস অফিস? হু ইজ ইন চার্জ অফ দিস অফিস। আরও একটা এক্সাম্পল, সে শিশুদের নিরাপত্তার দায়িত্বে আছে। সি ইজ ইন চার্জ অফ দ্য চিলড্রেন্স সেফটি। সি ইজ ইন চার্জ অফ দ্য চিলড্রেন্স সেফটি। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহারও বুঝতে পারলেন। তো এই ফ্রেজটার ব্যবহার করে এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলুন। বাক্যটা রয়েছে, সে খাবার বিতরণের দায়িত্বে আছে। সে খাবার বিতরণের দায়িত্বে আছে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন লেট মি নো ইন দ্য কমেন্টস। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। অলরেডি আমি আপনাদের সাথে 5 ধরনের প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহার দেখালাম। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য ফ্রুটফুল হবে। সো ভিডিওটা যারা আপনারা এখনো পর্যন্ত দেখছেন আর যদি ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। Because your one like and share can motivate me a lot to make such videos. So please don't forget to like, share and comment. So thank you so much for watching. See you in the next one. Till then, stay happy and keep learning.